আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বিপদে পড়বে তখন যেন তারা আমার ভাই ইউনুসের দোয়াটি পড়ে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিতে বান্দা তার নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চায় বিধায় দোয়াটি কবুল করা হয়। আসসালামু আলাইকুম। সূরা ইখলাস আল কোরআনের একটি পবিত্র সূরা, যেখানে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। তাই এই সূরাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটির অর্থ আমি আপনাদেরকে পড়ে শোনাব। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। তার সমকক্ষ কেউ নেই। এখন আমি আপনাদেরকে সূরা নাসের অর্থ পড়ে শোনাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের প্রকৃত ইলার, যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন এবং মানুষের মধ্য হতে। এখন আমি পড়ব সূরা ফালাকের অর্থ। আল্লাহ বলেন, বলো, আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার রবের, যিনি তা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে, যখন তা আচ্ছন্ন হয়ে যায়, এবং গিরাই ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে, এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সূরা মাউনের অর্থ পড়ে শোনাব। আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিনকে মিথ্যা মনে করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না। অনন্তর ওই নামাজ আদায়কারীর জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন থাকে, যারা লোক দেখানোর জন্য কাজ করে, আর সাধারণ ছোট ছোট জিনিস অন্যকে প্রদান করা থেকে বিরত থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন থেকে সূরা তাকাসুরের অর্থ এখন আমি আপনাদেরকে পড়ে শোনাব। তোমাদেরকে প্রাচুর্যের লালসা ভুলিয়ে রাখে কবরে যাওয়া পর্যন্ত, না শীঘ্রই তোমরা জানবে। আবারও বলছি, না শীঘ্রই তোমরা অবগত হতে পারবে। কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তারপর তোমরা তা চাক্ষুষ দর্শন করবে। পরে সেই দিন অবশ্যই তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে।